নমস্কার বন্ধুরা, আমার রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম দোকানের মতন খাস্তা মুগ ডালের কচুরি রেসিপি। প্রথমে আমি মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে আমি কচুরির জন্য ময়দা মেখে নিব। দিয়ে দেবো তার মধ্যে জোয়ান, নুন ও তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেব। এইভাবে ময়াম দিয়ে ময়দা মেখে নিলে কচুরিগুলো খুব খাস্তা হবে। ময়দা মাখা হয়ে গেলে একটু পরিষ্কার কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপরে আমি কচুরির জন্য একটা চাটনি তৈরি করে নেব। কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে একটা চাটনি তৈরি করে নেব। আমি একটা ছোটো সাইজের আম নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ছোটো ছোটো করে কেটে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি, 2টো লঙ্কা আর পুদিনা পাতা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই চাটনি কচুরি ছাড়া অন্য কোনো স্ন্যাক্সের সঙ্গেও তোমরা খেতে পারো, অসাধারণ লাগে। ফ্রেন্ডস, দেখো আমাদের আম ও পুদিনা পাতার চাটনি একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আমি ভিজিয়ে রাখা মুগ ডাল পেস্ট করব না, হালকা করে একটু ব্লেন্ড করে নেব। তারপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবো গোটা ধনে, জিরে ও গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। একবারে পেস্ট করব না, ঠিক এইভাবে তৈরি করে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ ও পেস্ট করে রাখা ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো বাটির 1 বাটির মতো বেসন দিয়ে 1 চামচ নুন, হলুদ দিয়ে লাস্টে 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের স্টাফিং একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি কচুরিগুলো তৈরি করে নেব। আগে থেকে যে মেখে রেখেছিলাম ময়দা, ওই ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে স্টাফিং ভরে মুখটা চ্যাপটা করে বন্ধ করব। হাতের সাহায্যে প্রেশার দিয়ে কচুরিগুলো শেপ দেব। এই একই প্রসেসে আমি সবগুলো কচুরি তৈরি করে নেব। ফ্রেন্ডস, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি সবারই খুব ভালো লাগবে। গরম গরম কচুরির সঙ্গে এই টক ঝাল মিষ্টি চাটনি থাকলে আর কি চাই। ফ্রেন্ডস, দেখো আমার সবগুলো কচুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা ঠান্ডা তেলেই সবগুলো কচুরি এক এক করে ভেজে নেব। হালকা ঠান্ডা তেলে আমি এক এক করে কচুরিগুলো ভেজে নেব, তাহলে দোকানের মতন খাস্তা হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে সময় নিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে, তাহলে কচুরিগুলো দোকানের মতন খাস্তা হবে আর ফুলকো ফুলকো হবে। এইদিকে আমার কচুরিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো অতিথি আসলে এরকম গরম গরম কচুরি, তার সঙ্গে টক ঝাল মিষ্টি চাটনি সার্ভ করো, দেখবে সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।